আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। ঘুম থেকে ওঠার পরে দেখছি অনেক বৃষ্টি হচ্ছিল। হালকা নাস্তা করেছি, তারপর ভাবছিলাম কি রান্না করব, শর্টকাটে কি করা যায়। তারপর ভাবছিলাম যে ইলিশ ভাজি, বেগুন ভাজি, ভর্তা এরকম কিছু একটা করব। তারপর শুরু করে দিলাম। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আমি চাল নিয়ে নিচ্ছি, ভাতটা রাইস কুকারে দিয়ে দিব। তারপর রান্নার প্রিপারেশন নিব। এখন আমি মাছ কেটে নেব। আমি 2টা ইলিশ মাছ নিয়েছি আর বেগুন নিয়েছি। একটা বেগুনই ফ্রিজে ছিল, তো বেগুনটা দেখে আমার অনেক ভালো লেগেছে। যদি না থাকতো আমি বেগুন ভাজি করতে পারতাম না। এখন আমি মাছ কেটে নিব। আসলে আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, তো উঠতে অনেক লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠেছি মনে হয় 9:30টার পরে। তারপর হালকা নাস্তা করেছিলাম, তারপর ভাবছি একবারে রান্না করে ফেলি। তো প্রথমত ভাবছিলাম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি করব। তো তারপরে ভাবলাম মাওয়া স্টাইলে আজকে খাওয়া দাওয়া হোক, একটু অন্যরকম। তাই আর কি ইলিশ ভাজি করব, বেগুন ভাজি করব আর ইলিশের লেজ ভর্তা বানাবো। এই জন্যই তারই প্রিপারেশন করছি। দেখতে পাচ্ছেন একটা মাছ থেকে একটু ডিম হয়েছিল, খুবই সামান্য। আমি মাছগুলো পিস করে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনটাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বেগুনটা কাটার সাথে সাথে কিন্তু পানিতে দিতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। এখন আমি ভাজি করব, তার জন্য লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে মেখে রাখবো। যদি একটু আগে মেখে রাখা হয় তাহলে কিন্তু ভালো হয়, কারণ ভিতর থেকে লবণ, হলুদ, মরিচ ঢুকে যায় আর খেতে ভালো লাগে। এখন আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিব। কাঁচামরিচ কেটে নিচ্ছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর মাছ ভাজি, বেগুন ভাজিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ইলিশ মাছটাও কিন্তু হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি। এভাবে আমি 20 মিনিটের মতো মেখে রেখেছিলাম। সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি, এখন জাস্ট ভাজি করে নিব। পেঁয়াজ এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 2.5 কাপের মতো নিয়েছি। এখন একটা প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু সরিষার তেল দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভেজে নেওয়ার জন্য, তাহলে আলাদা একটা টেস্ট পাবেন। দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এই মাছগুলো একটু হাই হিটে ভাজতে হবে, কারণ এই মাছটা যদি একটু সময় নিয়ে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ভিতরটা শক্ত হয়ে যায় আর ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। এই জন্য খুব কম সময়ে ইলিশ মাছটা ভেজে নিতে হবে। হয়ে গেছে, আমি উঠিয়ে রেখেছি। এখন আমি লেজ ভেজে নিচ্ছি, আর একটা মাছ বাকি ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি লেজ ভর্তা করার জন্য। হয়ে গেছে, লেজ ভাজিও কিন্তু একদম কমপ্লিট। এখন আমি উঠিয়ে নিব। ঠান্ডা হলে কিন্তু আমি মাছের কাটা বেছে নিব। এখন আমি বেগুন ভেজে নিব, তার জন্য দিয়ে দিয়েছি বেগুন। এখন আমি ভালোভাবে ভেজে নিব, যার যেরকম ভালো লাগে সে সেভাবেই ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু বেশি ব্রাউন কালার করে নিচ্ছি, কারণ আমার কাছে একটু এরকম কালার হলেই ভালো লাগে, ফ্লেভারটা অনেক ভালো আসে। অনেকে কিন্তু হালকা কালার করে বেগুন ভাজি করেন, আসলে যার যার পছন্দ অনুযায়ী সেই ভাজি করে নেবেন। আমার রান্নাগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেগুনগুলা ভেজে তারপর পেঁয়াজটা ভাজি করে নিব। আর এদিকে লেজের কাটা বাছতে হবে। লেজে কিন্তু অনেক বেশি কাটা থাকে, এই জন্যই আমি কম ভর্তা বানাই। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেজারমেন্ট কাপের 2.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এখন দিয়ে দিব কাঁচা মরিচ। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণ বুঝে মরিচটা দিয়ে দিবেন।
আর আমি কিন্তু শুকনো মরিচও ভেজে রেখেছি। শুকনো মরিচ দিয়ে ভাত মেখে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি কিন্তু বেগুন ভাজি মাছের উপর দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো করে ভাজা যাবে না, একটু নরম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। ভর্তাটা আমি বানিয়ে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আশা করি আজকের রান্নাবান্না ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।